ওয়েলকাম টু অমর মন্ডল টিউটোরিয়াল চ্যানেল। আজকে দেখো মহিষবাতান মনোজমোহন বিদ্যা মন্দিরে আমাদের বিদ্যালয়ে থার্ড সাম রিভিউলেশন 2024-এর ক্লাস 6 বা ষষ্ঠ শ্রেণীর সাবজেক্ট সায়েন্স 70 নম্বরের প্রশ্ন সম্পূর্ণ আলোচনা করছি। তো একদম সম্পূর্ণ ভিডিওটি দেখবে, স্কিপ করবে না। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করবে। সঠিক উত্তরটি নির্বাচন করে লিখো। প্রদত্ত কোনটি সরল যন্ত্র? এটি উত্তর হবে শাবল। মাছ ধরার ছিপ কোন শ্রেণীর লিভার? এটি হবে তৃতীয় শ্রেণীর লিভার। অ্যামিবার রাজ্যটি কি? প্রোটিস্টা। অ্যামিবার রাজ্য হচ্ছে প্রোটিস্টা। তৃতীয় শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা সবসময় একের কম হয়, একের বেশি হয় দ্বিতীয় শ্রেণীর লিভার। আর প্রথম শ্রেণীর লিভারের একের সমান বা একের কম বা একের বেশি, তাহলে এটা উত্তর হবে একের কম। জলের রেশম বা ওয়াটার সিল্ক বলা হয় শ্যাওলাকে। টাইফয়েড ও কলেরা রোগের জন্য দায়ী উত্তর হবে ব্যাকটেরিয়া। যেমন কলেরা রোগের জীবাণু হচ্ছে ভিব্রিও কলেরি, সেটা একটি ব্যাকটেরিয়া। প্রাপ্তবয়স্ক বাঘ সাধারণত কোথায় থাকে? প্রাপ্তবয়স্ক বাঘ তারা একাই থাকে, দলের সাথে থাকে, বাঘিনীর সাথে। এটা উত্তর হবে একা থাকে। আর একটা উইপোকা হজম করতে পারে প্রোটিন, ফ্যাট, ভিটামিন, উত্তর হবে সেলুলোজ। সেলুলোজ অ্যান্সার। মৌমাছি নাচের ভাষা আবিষ্কার করেন বিজ্ঞানী কার্ল ফন ফ্রিশ। আচরণ বিজ্ঞানী কার্ল ফন ফ্রিশ। তেজস্ক্রিয় বজ্র, এটি উত্তর হবে ইউরেনিয়াম। তেজস্ক্রিয় বজ্রবস্তু ইউরেনিয়াম। শূন্যস্থান পূরণ করো যে কোনো 10টি। সুপারি কাটার জাতি, এটি দ্বিতীয় শ্রেণীর লিভার। সুপারি কাটার জাতি দ্বিতীয় শ্রেণীর লিভার। ভূমি ও নততলের সূক্ষ্মকোণ যত কম হবে তত নততলের সুবিধা তত বেশি হবে। ইউগ্লিনা কোন রাজ্যের অন্তর্গত? প্রোটিস্টা। এটা উত্তর হবে প্রোটিস্টা। বাঘের বৈজ্ঞানিক নাম কি? বাঘের বৈজ্ঞানিক নাম হচ্ছে প্যানথেরা ট্রাইগ্রিস। প্যানথেরা ট্রাইগ্রিস। পিঁপড়ে সমাজে দাসী, সৈন্য আর শ্রমিক সবাই আসলে রানীর মেয়ে, উত্তর হবে রানীর মেয়ে। দিনের বেলায় কোন মশা কামড়ায়? দিনের বেলায় এডিস মশা কামড়ায়। কম্পোস্ট এক রকমের জৈব সার। কম্পোস্ট কঠিন হয়, কার্বন সমৃদ্ধ হয়, তাহলে আমি লিখেছি কঠিন, কঠিন জৈব সার। একটি স্প্রিংকে সংকুচিত করলে কোন ধরনের শক্তি সঞ্চিত হয়? এটি উত্তর হবে স্থিতিশক্তি। অ্যান্সার হবে স্থিতিশক্তি। তলের মসৃণতা যত বেশি হয় ঘর্ষণ বল তত কম হবে। যত মসৃণতা কম হবে তত ঘর্ষণ বল বাড়বে। ফারেনহাইট একক দ্বারা কি পরিমাপ করা হয়? উষ্ণতা বা তাপমাত্রা, যেটা ইংরেজিতে টেম্পারেচার বলে। যেমন তোমার শরীরের স্বাভাবিক তাপমাত্রা 98.4 ডিগ্রি ফারেনহাইট, কখন আমরা সেলসিয়াস বলি না। তাহলে উষ্ণতা বা তাপমাত্রা পরিমাপ করা ফারেনহাইট একক। হাইড্রোজেনের যোজ্যতা কত? 1। অ্যান্সার হবে হাইড্রোজেনের যোজ্যতা 1। যে কোনো 10টি প্রশ্নের অতি সংক্ষিপ্ত উত্তর দাও। এসআই পদ্ধতিতে তড়িৎ প্রবাহ মাত্রা একক কি? উত্তর হবে অ্যাম্পিয়ার। পটার নিচে হতো অ্যাম্পিয়ার। একটি উত্তম দ্রাবকের নাম, সেটা হচ্ছে সর্বজনীন দ্রাবক জল। উত্তম দ্রাবক হচ্ছে জল। দুটি কঠিন কেলাসাকার পদার্থের উদাহরণ তুতে, ফটকিরি, যেটা আমরা চলতি কথা ফিটকিরি বলি। তারপর নুন বা লবণ, তুতে, ফটকিরি, নুন। 1 নিউটন সমান কত ডাইন? 1 নিউটন সমান 10⁵ ডাইন। 1 নিউটন সমান 10⁵ ডাইন। সমস্ত পৃথিবীতে প্রায় কত সংখ্যক জীব প্রজাতি বাস করে? উত্তর হবে 3 কোটি বা তার বেশি। অ্যান্সার 3 কোটি বা তার বেশি। স্ক্রুয়ের নীতি প্রয়োগ করা হয়, কোন নীতির প্রয়োগ করা হয় স্ক্রুতে? এটা হচ্ছে নততলের নীতি। নততলের নীতি। তিমির শ্বাসঙ্গের নাম কি? তিমির শ্বাসঙ্গ আমাদের যে শ্বাসঙ্গ ফুসফুস বা লাংস, তাহলে অ্যান্সার হবে তিমির শ্বাসঙ্গ হচ্ছে ফুসফুস। এর রহস্য করা আছে
ফুসফুস। পোকা, মাকড়সা, চিংড়ি, কাঁকড়া এদের সবাইকে একসঙ্গে কোন পর্বের অন্তর্গত করা হয়? এটি উত্তর হবে আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা। এমন একটি যন্ত্রের নাম লেখো যাতে দুটি প্রথম শ্রেণীর লিভার একসঙ্গে কাজ করে। উত্তর হবে সাঁড়াশি, কাঁচি, চন্দ্রবিন্দু হবে। এমন একটি যন্ত্রের নাম দুটি প্রথম শ্রেণীর লিভার একসঙ্গে কাজ করে। উত্তর সাঁড়াশি। কোন মশা কামড়ালে আমাদের ডেঙ্গি জ্বর হতে পারে? উত্তর হবে স্ত্রী এডিস মশা। পুরুষ হবে না, কারণ পুরুষরা ভদ্র, পুরুষ মশারা গাছের রস পান করে। স্ত্রী এডিস মশা কামড়ালে ডেঙ্গি জ্বর হয়। চটের তৈরি ব্যাগ কী ধরনের বজ্রবস্তু? উত্তর হবে বায়োডিগ্রেডেবল বা জৈব ভঙ্গুর। বাংলা যদি লেখো জৈব ভঙ্গুর, ইংরেজিতে বলে বায়োডিগ্রেডেবল। এটি মাটিতে রাখলে ব্যাকটেরিয়া ছত্রাক দ্বারা বিয়োজিত হয়ে মাটিতে ধাপে ধাপে মিশে যায়, এই জন্য বলা হয় জৈব ভঙ্গুর। চাষের জমি থেকে কি বজ্র পদার্থ পাওয়া যায়? ডিডিটি, ডাইক্লোরোডাইফিনাইল ট্রাইক্লোরোইথেন, ডিডিটি পাওয়া যায়। সুস্থ পরিবেশের জন্য আমরা প্লাস্টিক প্যাকেট কিছুতেই ব্যবহার করব না। দেখো সত্য মিথ্যা 5টি করতে হবে। সুস্থ পরিবেশের জন্য আমরা প্লাস্টিক প্যাকেট কিছুতেই ব্যবহার করব না, এটা হবে সত্য। সুস্থ পরিবেশের জন্য আমরা প্লাস্টিক প্যাকেট কিছুতেই ব্যবহার করব না, সত্য। বিভিন্ন প্রকার রাসায়নিক দ্রব্য চিকিৎসা সংক্রান্ত বজ্র। বিভিন্ন প্রকার রাসায়নিক দ্রব্য, এটা মিথ্যা হবে। চিকিৎসা সংক্রান্ত তোমার সুচ, তারপরে সুতো, তুলো, এগুলো হচ্ছে চিকিৎসা সংক্রান্ত। সিরিঞ্জ। নীল তিমি গানের মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ করে, এটা উত্তর মিথ্যা। হ্যামব্যাক সুরেলা গানের মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ করে। নীল তিমি, এটা হবে অ্যান্সার, মিথ্যা। শক্তিকে ধ্বংস বা সৃষ্টি করা যায় না, এটা সত্য হবে। শক্তির যে নিত্যতা সূত্র, শক্তি শুধু এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়, কিন্তু সৃষ্টি বা ধ্বংস করা যায় না। বাম দিক ডান দিক স্তম্ভ মেলাও, যে কোনো 5টি। এখানে 5টাই আছে। আলোকবর্ষ। আলোকবর্ষ দেখো এখানে ডি লিখেছি, অর্থাৎ দৈর্ঘ্য। তোমরা পাশাপাশি অ্যান্সার লিখবি। এদিকে ধরো লিখলে আলোকবর্ষ, এদিকে লিখবে দৈর্ঘ্য। অনেকে ভাবে তীর মারে, তাও করবে না। তারপরে হচ্ছে ঝাঁঝালো গন্ধ, ঝাঁঝালো গন্ধ, এর পাশে লিখবে অ্যামোনিয়া। এইভাবে অ্যান্সার লিখবে, ঠিক আছে। স্ক্রুড্রাইভার, বি চক্র অক্ষদণ্ড স্ক্রুড্রাইভার। গোসাপ, গোসাপ হচ্ছে ইয়েরটা সরীসৃপ, গোসাপ সরীসৃপ। বাচ্চা প্রসব করে, মানুষ স্তন্যপায়ী। এবার দেখো 6-এর 2-1টি বাক্য উত্তর দাও, যে কোনো 7টি। এগুলো বইয়ে পেয়ে যাবে। কী কী কোয়েশ্চেন এসে দেখে নাও। লিভারে আলম্ব বিন্দু বলতে কী বোঝায়? এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যাদের এখনও পরীক্ষা হয়নি তারা এটাকে সাজেশনভাবে পড়বে। এটা আমাদের বিদ্যালয়ের কোয়েশ্চেন, তোমরা এটা ভালো করে দেখবে। কপিকল বা পুলি কি, এটা খুব ইম্পর্টেন্ট। হটস্পট কাকে বলে? উদাহরণ দাও। বৃক্ষ জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্যগুলি কী কী? আর এই কোয়েশ্চেনটা খুব আসে পরীক্ষা। মশার জীবনচক্রে কটি ভাগে বিভক্ত এবং সেগুলি কী কী? ঠিক আছে। তারপর জৈব অভঙ্গুর বজ্রবস্তু কাকে বলে? উদাহরণ দাও। জৈব অভঙ্গুর, যে সমস্ত পদার্থ ব্যাকটেরিয়া বা ছত্রাক দ্বারা বিয়োজিত হয় না তাদের বলছে অভঙ্গুর। যেমন প্লাস্টিক বা পলিভিনাইল ক্লোরাইড বা টেফলন ইত্যাদি। এগুলো মাটিতে ফেলে রাখবে, দেখবে দীর্ঘদিন ধরে মাটির নিচে থাকবে, কিন্তু নষ্ট হয় না। তাহলে উদাহরণ হচ্ছে প্লাস্টিক ব্যাগ, প্লাস্টিক আকার হবে প্লাস্টিক ব্যাগ। খাদ্য শৃঙ্খল কাকে বলে? এটা বইয়ে পেয়ে যাবে। আন্তর্জাতিক প্রমাণ মিটার কাকে ধরা হয়? মৌলিক যৌগিক পদার্থের দুটি পার্থক্য, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা এটা বইয়ে দেখে নেবে, বা সহায়িকা রায়ো মার্টিন। যে কোনো 4টি প্রশ্ন উত্তর দাও। চিহ্ন কাকে বলে? চিহ্ন লেখার কয়েকটা নিয়ম, এটা ভেরি ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটা দেখবে যাতে এখন এক্সাম হয়নি। ঘর্ষণ বলে 2টি বা 3টে সুবিধা 3টে অসুবিধা, 2 করে আছে। রেখাচিত্র ও উদাহরণসহ 2য় শ্রেণীর লিভারের সংজ্ঞা দাও। এটা কিন্তু পরীক্ষায় আসবে, হয় 1ম শ্রেণীর লিভার অথবা 2য় শ্রেণী। আমাদের বিদ্যালয়ে 2য় শ্রেণী দিয়েছে। এর বৈশিষ্ট্যগুলি, লিভারের কোথায় আলম্ব, কোথায় বলব, কোনটা রোধবাহু, ছবি সহ রাখবে।
চিত্র বলেছে। কিভাবে নিয়মিত যন্ত্রের পরিচর্যা করা হয়, এটা খুব ইম্পর্টেন্ট। গুপ্তবীজী উদ্ভিদ কাকে বলে, এটি কত প্রকার এবং উদাহরণ দাও, এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট দেখবে। তারপরে ব্লাবার ও ব্লো হোল কি, এদের কাজ কি, ইম্পর্টেন্ট। আর এই কোশ্চেনটা প্রত্যেকটা পেজে ছিল রায়মার্টিন প্রশ্নবিত্রের, এটা আমাদের বিদ্যালয়ে এসে তোমাদেরও আসবে। 4R খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা সকলে দেখে যাবে। একটা কথাই বলার, পরীক্ষার সময় খাতা পরিষ্কার পরিচ্ছন্নভাবে লিখবে, মার্জিন দেবে এবং ফাঁকা ফাঁকা করে লিখবে, যাতে মাস্টারমশাই বা ম্যাডামরা খুশি হয়ে তোমাকে বেশি করে নাম্বার দেয়। অর্থাৎ যেটা নাম্বার সেটাই দেবে, কিন্তু যদি তুমি অপরিচ্ছন্নভাবে লেখো তখন কিন্তু টিচাররা মার্কস একটা দেখছে আর একটা দেখতে পাচ্ছে না, ঠিক আছে, সেটাই বলছি। এবং বানান সঠিক লিখে আসবে। বিজ্ঞানের মাস্টারমশাইরা বানান ভুল লিখলে কিন্তু কেটে যাবে, তাহলে কেটে দেবে, এই জন্যই বানান মুখস্থ করে যাবে। সঠিক উত্তর এগুলো তুমি রায়মার্টিন সহায়িকা থেকে আরও প্রচুর কোশ্চেন দেখে যাবে। আশা করছি পরীক্ষা ভালোই হবে। ওকে।